ক্ষণে হাসে দেখো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায় ওই সোনার নদিয়া দেখবি যদি আয় ওই সোনার নদিয়া আমার সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সোনার নদিয়া সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সতীর দুলাল নৃত্য করে ওই নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে আজ জয়ধ্বনি করে সতীর গোরা নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে মহাপ্রভু যখন দুবাহু তুলে নৃত্য করছে ভক্তগণ আর থাকতে পারছে না তারাও মনের আনন্দে আজ মহাপ্রভুকে দেখে জয়ধ্বনি দিচ্ছে কেউ উলুধ্বনি দিচ্ছে কেউ বা সংকেত ধ্বনি করছে হরি বল এমন রূপ নিয়ে কেউ যদি নৃত্য করে ভক্তরা কি থাকতে পারে মা হ্যাঁ তাহলে চলুন সকলে মিলে আমরা একবার মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেব একটু উলুধ্বনি দিয়ে সকলে মিলে ওই সতীর দোলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে আজ উলুধ্বনি করে সতীর গোরা নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে ওদের রাগা পায়ে সোনার নূপুর রাগা পায়ে সোনার নূপুর রাগা পায়ে রাগা পায়ে সোনার নূপুর ধনু ধনু বাজে তাই সবাই একটু করতালি দিয়ে গাইবে দুটি বাহু তুলে দেখো কি বাসা দেখবি যদি আয় সোনার নদিয়া আমার সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় ওই সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় ওই সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় দেখো সত্যি মাতার দুলালিয়া আজ নেচে নেচে যায় এটাই গৌর হরি বল হরি বল বাসুদেব ঘোষ আজি করো এ বিনা নব নব লীলা গোরা করিলা প্রকাশ বাসুদেব ঘোষ কহে ও যাই রে ভাবে ও বালাই যাই রে বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব
জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম সেই শ্রীরাম নবদ্বীপ ধামে, আস্বাদন করলাম মহাপ্রভুর কিছু কথা। তা সেই মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিয়ে, মহাপ্রভুর চরণ আশ্রয় করে আমরা নবদ্বীপ থেকে যাব সেই বৃন্দাবন ধামে, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবনে আমরা যাব, কিন্তু বৃন্দাবনে যাবার একটা নিয়ম আছে তোমার। হ্যাঁ, বৃন্দাবনে যাবার আগে কিন্তু রাধা নাম গাইতে হবে। হরি বল। আগে মনটাকে শুদ্ধ করতে হবে মা, মনকে শুদ্ধ করে রাধা রানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে রাধা রানীর নাম ভজনা করতে করতে সে বৃন্দাবন ধামে আমরা যাব। কেননা বৃন্দাবনে রাধা নাম ছাড়া কোনো গতি নাই। কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন দেখি। বাহ, অনেকেই গেছেন। তা বৃন্দাবনে যখন গেছেন নিশ্চয়ই জানেন যে রাধা নাম ছাড়া বৃন্দাবনে কোনো গতি নাই মা। তা সে বৃন্দাবনে গেলে আমরা একটু রাধা নাম গাইবো, কিন্তু তার আগে আমরা একটু জানবো যে বৃন্দাবন নাম কেন হলো। দেখুন, সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিল। সেই কেদার রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। কেদার রাজার কন্যার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দার। তা সেই বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। সহস্র বৎসর তপস্যা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। তা শ্রীহরিকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন বৃন্দা, আর শ্রীহরিও বৃন্দার ডাকে সন্তুষ্ট হয়েছিলেন। শ্রীহরিকে যখন বৃন্দা সম্মুখে পেয়েছিল, বৃন্দা শ্রীহরির কাছে একটা বর চেয়েছিল। কি বর? না শ্রীহরিকে পতিরূপে পাবার বর। হরি বল। আর শ্রীহরিও বৃন্দার মনোবাসনা পূর্ণ করেছিলেন। তাই ভগবান বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সেই স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। হরি বল। তা দেখুন মা, এই বৃন্দা হলো রাধা সম ভাগ্যবতী, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় এই বৃন্দাকে। তা সেই বৃন্দাবন ধামে আমরা যাব, রাধা নাম গাইব, কিন্তু তার আগে একটা কথা বলি। এই যে দেখুন, আমরাও প্রত্যেকটা আসরে গিয়ে বলি যে রাধা নাম করুন, রাধা নাম করলে আপনাদের কৃপা হবে, বলি তো মা। আচ্ছা, সত্যি কি রাধা নামের কোনো মহিমা আছে? রাধা নামে কি সত্যি কোনো কৃপা আছে?
বলে নিশ্চয়ই আছে। কেননা ভগবান বলেছেন, ভগবান কৃষ্ণ বলেছেন, সারাদিন যদি কেউ আমার নাম জপ করে, অর্থাৎ সারাদিন যদি কৃষ্ণ 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 জপ করা হয়, ভগবান তাতে যত না সন্তুষ্ট হয়, দিনান্তে যদি কেউ একটিবার রাধারানীর নাম জপ করতে পারে, ভগবান তাকে দ্বিগুণ বেশি আনন্দ পায়। হরি বল। তাহলে এই রাধা নামের কি মহিমা আগে আমরা জানবো, তারপর যাব বৃন্দাবন ধামে। কেননা রাধা নামের মহিমা কি যদি জানি, তাহলে বাবাদের মায়েদের রাধা নাম করতে সুবিধা হবে, তবেই মনে হবে যে একটু রাধা নাম গাই। হরি বল। আমাকে বলতে হবে না, আপনারাই গাইবেন তখন। তা রাধা নামের কি মহিমা একটু মন দিয়ে আস্বাদন করি। এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছে যে আজ আমি যাব বৃন্দাবন ধামে, সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব। সবাই তো বলে যে বৃন্দাবনে গেলে রাধা নাম করলে কারো নাকি খাবার কোনোদিন অভাব হয় না। হরি বল। তা আমিও যাব সেই বৃন্দাবন ধামে, দেখি আমার খাবার জোটে কিনা। সেই ভক্ত কি করেছে দেখুন, সাথে করে কিছু টাকা পয়সা নিয়েছে। সেই ভক্ত চিন্তা করছে যে বৃন্দাবন গিয়ে যদি খাবার না জোটে, যদি রাধা নাম গাইবার পর যদি খাবার না জোটে, তাহলে এই টাকা পয়সা দিয়ে খাবার কিনে আমি তারপর বাড়ি ফিরবো। হরি বল। ওমা, সেই ভক্তের কিন্তু রাধারানীর ওপর বিশ্বাসটুকু নেই, রাধারানীর ওপর ভরসাটুকু নেই। তাই সাথে করে টাকা পয়সা নিয়ে বৃন্দাবন ধামে এসে দাঁড়িয়েছেন সেই ভক্ত। হরি বল। এবার বৃন্দাবনে ধামে আসার পর সেই ভক্ত কি করছে না, রাধা নাম গাইছে, রাধা নাম গাইছে, আর এদিকে পেটের মধ্যে খিদের জ্বালাও কিন্তু আছে মা। হরি বল। আচ্ছা বলুন তো মা, পেটের মধ্যে যদি খিদের জ্বালা থাকে, ভগবানের নাম নিতে ইচ্ছা করবে? হ্যাঁ, খিদের জ্বালা থাকলে নাম নিতেও ইচ্ছা করবে না। তার সেই খিদের জ্বালায় তখন ক্ষীণ স্বরে রাধা নাম গাইছে। এবার রাধা নাম গাইতে 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 সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সেই ভক্তের খাবার আর জুটল না। তার রাধা নাম গাইছে, হঠাৎ এক সাধু এসে দাঁড়িয়েছে সেই ভক্তির কাছে, এসে বলছে, কি হয়েছে বাবা, তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো, তোমার কি কিছু হয়েছে? তখন সেই ভক্ত বলছে, জানেন বাবা, আমি সেই সকাল থেকে রাধা নাম করছি এখানে বসে, এখন তো সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা, সকলের মুখে শুনেছি যে বৃন্দাবনে এলে রাধা নাম গাইলে কারো নাকি খাবার অভাব হয় না। তা আমি তো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল রাধা নাম গাইছি, কই এখনো তো আমার খাবার জুটল না। সেই সাধু বলে উঠলো, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনে এসেছো। তুমি যদি সারা জীবন বৃন্দাবনে থাকো আর রাধারানীর ওপর তোমার যদি বিশ্বাস না থাকে, ভরসা না থাকে, সারা জীবন বৃন্দাবনে থাকলেও তোমার খাবার জোটে না। তাই গৌর হরি। শোনো শোনো ভক্ত, এক কাজ করো, তুমি সাথে করে যে টাকা পয়সা এনেছো, সেই টাকা পয়সা কোনো দরিদ্রকে দান করে দাও, আর কোনো দরিদ্রকে দান করে দিয়ে এখানে বসে এক মনে রাধা নাম গাও, দেখবে তোমারও খাবার জুটবে। বৃন্দাবনে সবার খাবার জুটছে, তোমার খাবার জুটবে না? যাও, তুমিও রাধা নাম গাও, ভক্তি ভরে রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে তুমিও রাধা নাম গাও, তোমারও খাবার জুটবে। তাই সেই ভক্ত তার কাছে যা টাকা পয়সা ছিল এক দরিদ্রকে দান করে দিলেন। সেই দরিদ্রকে দান করে দিয়ে সেই ভক্ত সেখানে বসে রাধা নাম গাইছে। ওমা, রাধা নামে বিভোর হয়ে গেছে, ভক্তি ভরে সেই ভক্ত তখন রাধা নাম গাইছে। এবার রাধা নাম গাইতে গাইতে হঠাৎ একটি ছোট্ট মেয়ে এসে দাঁড়িয়েছে সেই ভক্তির কাছে। সেই ভক্তকে এসে বলছে, বাবা, আমার কাছে কিছু খাবার আছে, তুমি খাবে? দেখুন মা, সেই ভক্তের কিন্তু পেটের মধ্যে খিদের জ্বালা ছিল, তাই মেয়েটির কাছ থেকে খাবারগুলি নিয়ে ভোজন করে এক মনে রাধা নাম গাইছে, আর রাধা নাম গাইতে গাইতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন সেই ভক্তের ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই মেয়েটির কথা। মনে মনে চিন্তা করছে, আমি এ কি করলাম? আমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে এলাম, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনেই থেকে গেলেন। নিতাই গৌর হরি বল হরি। তাহলে বুঝতে পেরেছেন মা, রাধা নামের কি মহিমা, রাধা নামের কি কৃপা। ভগবানের রাধা নাম যে বড় প্রিয়। কোন ভক্ত যদি রাস শব্দ উচ্চারণ করে, ভগবান নিজে সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়ায় কখন সে ধাস শব্দ উচ্চারণ করে। কেননা ভগবান কৃষ্ণের রাধা নাম যে বড় প্রিয় মা।
আগে রাধা রানীর ভজনা করতে হবে, রাধা রানীর চরণে মন প্রাণ সঁপে দিতে হবে, তবেই কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। আগে রাধা রানীর কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধা রানীর ভজনা করতে হবে, তবেই আমার কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তা চলুন সেই রাধা নামের ভজন গাইতে গাইতে আমরা ওই বৃন্দাবনে যাব, এই মনটাকে নিয়ে যাব সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। তাই সকলে মিলে বাহু তুলে একটু বলুন, প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, রাধা 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 বলো ওরে কি গো, যাবে বৃন্দাবন ধাম? তাহলে একটু হাত তুলে তুলতে হবে সবাই। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, রাধা রাধা যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। তা বৃন্দাবনে সবার মুখে এক কথা, রাধে রাধে বলে তো। আচ্ছা, এখন যে জায়গাটা আপনারা বসে আছেন এই জায়গার নাম কি গো? গৌরাঙ্গ চক। সেটা এতক্ষণ ছিল, এখন কি হয়েছে? বৃন্দাবন ধাম। হরি বল। সেই বৃন্দাবনে আমরা এসেছি তো মা। তা বৃন্দাবনে এলে আমি কিন্তু আগেই বলেছি রাধারাম একটু গাইতে হবে। দেখুন আমরা তো প্রত্যেকে ভগবানকে ডাকি বাবা, তা ভগবান কোথায় থাকে বলুন তো? ভগবান কোথায় থাকে মা? মন্দিরে। হ্যাঁ। তা একদিন দেবর্ষী নারদ আমার ভগবানকে বলছেন, প্রভু আপনি থাকেন কোথায়? সাথে সাথে ভগবান বললেন, রে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। কোথায় থাকি জানো? তবে শোনো, আমি কোথায় থাকি জানো?
যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান গায়, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। বল তা মায়েরা বাবারা বুঝতে পেরেছেন যে ভগবান কোথায় আছে। এই যে এতক্ষণ ধরে এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ কথা হরি কথা গাইছি, এখানেও কিন্তু স্বয়ং ভগবান নিজে নেমে এসেছে। কেননা যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সেই স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আর সেই বৃন্দাবন ধামে যখন আমরা এসেছি সকলে মিলে একটু রাধা নাম গাইবো হাত তুলে। যত যত ভক্ত এখানে এসেছেন সবাই একটু করতালিতে গাইবেন, কেমন? আমি বলবো তারপর আপনারা বলবেন রাধে রাধে। সবাই মিলে बोलो वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, भक्तों मन में राधे राधे, मंदिर वन में राधे राधे, मदन कुंड में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, केशी घाट में राधे राधे, बंशी बट में राधे राधे, मदन कुंड में राधे राधे, भक्ति मन में राधे राधे, वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, प्रेम से बोलो राधे राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। बोलिए राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय। राधा 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 बोलो ओरे मोर যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। बोलिए वृंदावन धाम की जय, राधा रानी की जय, बाके बिहारी लाल की जय। তাই আমার রাধা গোবিন্দের শ্রী চরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রী চরণে প্রণাম জানিয়ে, সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় প্রবেশ করব। হরি বল। কিন্তু দেখুন বাবা, লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই না মা? এই যে এত দূর থেকে এখানে আমি এসেছি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবার আশা। তা আমি যদি এখানে দাঁড়িয়ে এখন মনে করি যে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়া, ভক্তের কৃপা ছাড়া ভগবানের নাম গুণগান গাইব, সেটা কি কখনো সম্ভব হবে না? যতক্ষণ না ভক্তের আশীর্বাদ আমার মাথার উপর পড়বে, যতক্ষণ না ভক্তের কৃপা আমার উপর পড়বে, এই হরিবাসরে দাঁড়িয়ে হরিনাম গাওয়ার মতো কিন্তু ক্ষমতা আমার নেই। হরি বল। কেননা ভক্তই শ্রেষ্ঠ, তাই না বাবা? ভক্তই শ্রেষ্ঠ। তাই সেই সকল ভক্তের পাদপদ্মে আশ্রয় নিয়ে, ভক্তির চরণ ধুলি আশ্রয় নিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করছি। লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের কন্যা মনে করে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল। তাই সকল ভক্তের চরণে আশ্রয় নিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করছি। আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন, আজকের বিষয়বস্তু হলো মা, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে গোষ্ঠে নিয়ে গিয়ে বেদিয়ার বেশি মিলন করা। নিতাই গৌর হরি বল, হরি বল। তা মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামের নন্দালয়ে আজ মায়ের কোলে বসে গোবিন্দ আমার ক্ষীর স্বর রবণী ভোজন করছে। আজ বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বলে মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর, মাগো আমি চড়াবো বাছুর, মাগো আমি চড়াবো বাছুর। বলে মা গো আমি আজ চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো
বাষ্প আমায় পড়াইয়া দে মাধবা মন্ত্র পড়ি বাঁধো চূড়া পড়াইয়া দে মাধবা মন্ত্র করি বাঁধো চূড়া চরণেতে বাঁধো মানো আমায় চরণেতে বাঁধো মানো আমি নেচে নেচে যাব মা, নেচে নেচে যাব মা নেচে নেচে যাব আমি মা, নেচে নেচে যাব মা ওই ভাইরা খালের সনে নেচে নেচে যাব মা, ব্রজরা খামের সনে নেচে নেচে যাব মা রোজরা খালের সনে নেচে নেচে যাব ওই নজরা খালের সনে নেচে নেচে যাব মা। চরণেতে বাঁধো মানো দেখো আজ মা যশোদার কোলে বসে গোবিন্দ আমার ক্ষীর সর ননি ভোজন করতে, আহা, তা গোবিন্দ মায়ের কোলে বসে মনের আনন্দে ভোজন করছেন। ঠিক এমন সময় দাঁড়িয়ে এসে ডাক দিলেন, শ্রীরাম সুদাম দাম সুদাম। গোবিন্দের সখাগণ ডাক দিয়ে বলছে, কানাই, ওরে ও কানাই, বলি গোষ্ঠে যাবি না ভাই? ওরে একবার ভালো করে চেয়ে দেখ দেখি কতখানি বেলা হয়েছে, বলি তুই গোষ্ঠে যাবি না কেন? তখন শ্রীরাম সুদাম দাম সুদাম বলছে, কানাই রে, ওরে ও কানাইয়া রে, বলি গোষ্ঠে যাবি কিনা রে, বেলা যে যাই বয়ে যা। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনা রে, বেলা যে যাই বয়ে যা। ওরে ও কানাইয়া গোষ্ঠে যাবে কিনারে বেলা যে যায় বয়ে যা। বলি দেখে কত বেলা হলো ওরে ও কানাইয়া, দেখরে কত বেলা হলো ওরে ও কানাইয়া, দেখরে কত বেলা হলো ওরে ও কানাইয়া, ওরে ও কানাইয়া কানাইয়া কানাইয়া। চেয়ে দেখ পূবাকাশে, তাই গৌর হরি বল। ওরে ও কানাইয়া, দেখরে কত বেলা হলো ওরে ও কানাইয়া। এখনো মায়ের কোলে আছো রে বসিয়া, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া, এখনো মায়ের কোলে আচরে বসিয়া, এখনো মায়ের কোলে আচরে বসিয়া। বলি ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনা রে, ওরে বেলা যে যাই বয়ে যা, বেলা যে যাই বয়ে যা, ওরে বেলা যে যাই বয়ে যা, বেলা যে যাই বয়ে যা। তাই গৌর হরি বল। শ্রীরাম বলছে, কানাই একবার ভালো করে চেয়ে দেখ ভাই কতখানি বেলা হয়েছে, আর তুই এখনো মায়ের কোলে বসে আছিস, বলি গোষ্ঠে যাবি না ভাই? কতখানি বেলা হয়ে গেছে, চল ভাই চল, আর দেরি করিস না। শ্রীরাম বলছে, মা এক কাজ করো, এবার তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও, আমরা তোমার গোপালকে ওই গোষ্ঠী নিয়ে যাব, জানো মা, সেই গোষ্ঠী নিয়ে গিয়ে তোমার গোপালের সাথে আমরা বিনোদ খেলা খেলবো। ও মা তুমি আর দেরি করো না। তখন মা যশোদা বলে উঠল, শ্রীরাম, ওরে ও শ্রীরাম, বলি আজ আমার গোপালকে আমি গোষ্ঠে পাঠাতে পারবো না। শ্রীরাম, আজকের মতো তোরাই যা বাবা, আজকে আমার গোপালকে আমি বিদায় দিতে পারবো না, কেননা গোপালকে বিদায় দিতে আজ যে আমার মন চাইছে না শ্রীরাম। জানিস আজ আমি কুস্বপ্ন দেখেছি, আমার কানাই বলাইয়ের সাথে নেই, তাই আমি বিদায় দিতে পারবো না বাবা, আজকের মতো তোরাই যা। শ্রীরাম বলছে, মা তুমি এত চিন্তা করছো কেন? তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না। দাও মা দাও,
তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। আর জানো আমরা তোমার গোপালের সাথে কত খেলা খেলি, তোমার গোপালকে ওই গোষ্ঠী নিয়ে গিয়ে কত রকমের খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে জানো। ওমা শুনবে তোমার গোপালের খেলা দেখতে কারা কারা আসে? তবে শোনো মা, তোমার গোপালের খেলা দেখতে কে কে আসে? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, 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 সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদাই জপই রাম নাম, সদাই জপই রাম নাম। মাগো স্বর্গ হতে ঐরাবতী আসে গো মা বজ্র হাতে, স্বর্গপতি ঐরাবতী আসে গো মা বজ্র ওই স্বর্গ হতে ঐরাবতী আসে গো মা বজ্র হাতে। শোনো মা, শোনো মা গো নন্দরানী, মা মাগো স্বর্গবতী ঐরাবতী আসে গো মা বজ্র। বলি তারে দেখে মাগো, তারে দেখে পলাই মাতরাসে, তারে দেখে পলাই মাতরাসে, আমরা তারে দেখে পলাই মাতর আসে, তারে দেখে পলাই মাতর আসে। বলি তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা, বলি তারে আমরা চিনি না, তারে আমরা চিনি না মা। বলো কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না, কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না মা, কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না মা। ওমা জানো তোমার গোপালকে গোষ্ঠী নিয়ে গিয়ে আমরা যখন খেলা খেলি, সেই খেলা দেখতে একটা লোক আসে হংসের ওপর চেপে, আর জানো মা তার চারটি মুখ, সেই চার মুখে সদা সর্বদাই সে রাম নাম জপ করে। ওমা আর শুনবে? তবে শোনো মা, আরো একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে, তোমার গোপালের খেলা দেখতে ওই ষাঁড়ের পিঠে চেপে আসে, তার সারা দেহ ছাই ভস্য মাখা, আর মাথায় তার জটা। ওমা তারে কেমন দেখতে জানো? তবে শোনো, ওই যে সারা দেহ যার ছাই ভস্য মাখা তোমার গোপালের খেলা দেখতে আসে, তারে দেখতে কেমন? ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, উলুধ্বনি থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, যদি শিরি জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। শোনো মা, যদি শিরে জটা না থাকতো তারে দেখতে ঠিক দাদা বলরামের মতোই। ও মা বলি তাও তোমার গোপালকে বিদায় দেবে না? দাও মা দাও, তোমার কোনো চিন্তা নেই। বলি শোনো, সেই লোকটা যে সারা দেহ ছাই ভস্য মাখা, তার সাথে একটা নারীও আসে, ওই লোকটার সাথে একটা নারী আসে গো, সেই নারীর আবার এত রূপ যে সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয়, আর তোমার গোপালকে কোলে নিয়ে দর্শক করেই সে নবনী খাওয়ায়। ওমা তারে কেমন দেখতে জানো? তবে শোনো মা, তারে দেখতে ঠিক যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার মতো, যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার মতো, যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার, যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো, যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। ওমা যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো, যদি তার 10টা হাত যদি না থাকতো, সেই নারীর যদি 10টা হাত না থাকতো, তাহলে তারে দেখতে একেবারে তোমার মতোই হতো। ওমা তোমার গোপালের সাথে এত লোক আসে তোমার গোপালের খেলা দেখতে, তোমার গোপালের সাথে খেলা করতে, তা হ্যাঁ গো তাও তুমি তোমার গোপালকে সাজিয়ে দেবে না মা? তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না। তখন মা নন্দরানী বলছে, ওরে শ্রীরাম, জানিস বাবা আমি আমার গোপালকে কত কষ্ট করে আমার কোলে পেয়েছি, ওরে গোপাল যে আমার বড় সাধনার ফল,
কত সাধনা করে, কত কষ্ট করে তবে আমার গোপালকে আমি কোলে পেয়েছি শ্রীরাম। শুনবি শ্রীরাম, কত কষ্ট কত সাধনা করে আমার গোপালকে পেয়েছি, তবে শোন শ্রীরাম, গোপাল আমার কত সাধনার ফল। ওরে শ্রীরাম, আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা। আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা। আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা। বলি তবে তো হয়েছি আমি আমার গোপাল ধনের মা। ওরে তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। ওরে শ্রীরাম, তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। শ্রীরাম রে তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। আমি কাটিয়া ওই দেহের মাংস করেছিলাম দান। আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান। ওরে শ্রীরাম, কাটিয়া এই দেহের মাংস আমি করেছিলাম দান। আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান। বলি তবে তো গোপালে আমি আমার কোলে পেয়েছিলাম। ওরে তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম। ওরে গোপাল আমার বড় সাধনার ফল। উলুধ্বনি, কত সাধনা তারে কোলে পেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তা হ্যাঁ গো, মা নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন মা? সত্যযুগে। সত্যযুগে মা নন্দরানী ছিলেন ধরা, আর নন্দরাজ ছিলেন দ্রোণ। তা একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য আজ এক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছেন ধরা মায়ের কুটিরে। ধরা মায়ের কুটিরে এসে ডাক দিচ্ছে, বলে বাড়িতে কে আছো মা? আজ আমি 3 দিন উপবাস, তুমি আজ আমায় কিছু সেবা দিতে পারবে মা? ধরা মা বলছে, পারবো অতিথি। বলি, আমার স্বামী তো ভিক্ষা করতে গেছে, তা আমার স্বামী ফিরে এলে আমি আপনার সেবার ব্যবস্থা করব, আপনি একটু অপেক্ষা করুন অতিথি। এই বলে সেই অতিথিকে ভেতরে বসিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে। হঠাৎ ধরা মা বাইরে যখন বেরিয়ে এসেছেন, এসে দেখছে দূরে তার স্বামী আসছে। ভক্তের ভগবান কি করেছে দেখুন মা, সেই ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান কি করেছেন না, দ্রোণের তন্ডুল হরণ করে নিয়েছে। দ্রোণ যখন ভিক্ষার ঝুলি নিয়ে এসে দাঁড়িয়েছে ধরা মায়ের সম্মুখে, ধরা মা বলছে, স্বামী জানো স্বামী, আজ আমাদের গৃহে এক অতিথি বসে আছে। তার স্বামী, আজ আমরা ভক্তি দিয়ে, আজ আমরা মন প্রাণ দিয়ে অতিথির সেবা করাবো। তুমি তাড়াতাড়ি করে আমায় তন্ডুল দাও, আজ আমরা নিজের হাতে অতিথির সেবা করাবো। কিন্তু দেখুন মা, যখন দ্রোণ সেই ভিক্ষার ঝুলিতে হাত দিতে যাবে, দেখে এক দানাও ভিক্ষা নেই। বলে, তাই তো, আজ তো আমায় আর কেউ ভিক্ষা দেবে না, তাহলে কি আমরা অতিথির সেবা করাতে আজ পারবো? ধরা মা কি করলেন, স্বামীকে ভেতরে বসিয়ে নিজেই বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। কিন্তু মাগো, কোনো দ্বারেও এক দানাও
মা আমার ভিক্ষার পেল না। ধরা মা চিন্তা করছে, অতিথির সেবা যখন আমি করাতে পারলাম না, তখন এই প্রাণও আমি আর রাখবো। তাই মা আমার চলেছে যমুনায় প্রাণ বিসর্জন দিতে। কিন্তু ভক্তের ভগবান তখন আর থাকতে পারলেন না। যখন ধরা মা প্রাণ বিসর্জন দিতে যাবে, ঠিক এমন সময় ভগবান এক ফলওয়ালার বেশ ধারণ করে মাথায় ফলের ঝুড়ি নিয়ে সেই পথ দিয়েই চলেছে। ফল চাই ফল, ফল চাই ফল গো ফল চাই, তোমরা কেউ ফল নেবে গো, বলিও গো নগরবাসী। তোমরা ফল নেবে গো নগরবাসিনী, তোমরা ফল নেবে গো, বলিও গো নগরবাসী। তোমরা কেউ ফল নেবে গো নগরবাসিনী। আমি ফলের ডালা, ওগো ফলের ডালা, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। তোমরা ফল নেবে গো, ওগো নগরবাসী। তোমরা ফল নেবে গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো ওগো নগরবাসিনী। সেই ফলওয়ালা ফলের ঝুড়ি নিয়ে পথ চলছে, বলে ফল চাই ফল। কি গো তোমাদের ফল চাই? ধরা মা যখন সেই ফলওয়ালাকে দেখেছে আর থাকতে পারলো না, তাড়াতাড়ি ডাক দিয়ে বলছে, ও ফলওয়ালা, এদিকে সেদিকে, বলি আজ আমি তোমার ফল নেব। সেই ফলওয়ালা ফলের ঝুড়ি নিয়ে চলেছি ধরা মায়ের কাছে, আর বলছি মাগো তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসী। তোমরা ফল নেবে গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো ওগো নগরবাসিনী। ধরা মা বলছে, ফলওয়ালা এদিকে সেদিকে, বলি আজ আমি তোমার কাছে ফল নেব, তুমি আমায় ফল দেবে তো? ফলওয়ালা বলছে, কেন দেব না, ফল দেবার জন্যই তো আমি এসেছি, তা তুমি আমাকে করি দাও, আমি তোমায় ফল দেব। ধরা মা বলছে, কিন্তু ফলওয়ালা আমার কাছে যে কোনো করি নেই। বলে, শোনো বাপু, ধারে কিন্তু আমি ফল দেব না, করি যদি না থাকে আমার কাছে কিছু বাধা রেখে যাও, কিছু বাধা রেখে আমার কাছে ফল নিয়ে যাও, আমি তোমায় দেব। কিন্তু করি না থাকলে, করি না দিলে আমি তোমায় ফলও দেব না। ধরা মা বলছে, কিন্তু অতিথি, তোমাকে দেবার মতো আমার কাছে যে কোনো কিছু নেই, আমি তোমায় কি দেব? আমার কাছে যে কোনো কিছুই নেই অতিথি। তখন ব্রাহ্মণ বলে উঠলেন, আচ্ছা আমি তোমার কাছে যা চাইবো। সেই ফলওয়ালা বলছে, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে বলো। বলে, বলো ফলওয়ালা, তুমি আমার কাছে কি চাও? ফলওয়ালা বলছে, তবে শোনো মা, তুমি যদি তোমার ওই রূপ যৌবন আমার কাছে বাধা রাখতে পারো, তাহলে আমি তোমায় দুটি ফল দিতে পারি। ধরা মা তখন চিন্তা করছে, আমার এই রূপ যৌবন যদি অতিথির সেবায় লাগে, তাহলে আমি তাই দিতে রাজি। তাই ওর হরি বল হরি। তাই দেখুন মা, ধরা মা কি করেছে, তার বাম স্তন কেটে সেই ফলওয়ালার কাছে দিয়ে দুটি ফল নিয়ে আজ মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে অতিথির সেবা করাবে বলে। অতিথি ভোজনের জন্য যেই না দুটি ফল দিতে যাবে, হঠাৎ সেই অতিথির সম্মুখে দু ফোঁটা রুধির ঝরে পড়ে। চমকে উঠলেন অতিথি, বলে, ছি 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 মা, ছি, তুমি অসুচি অবস্থায় আজ আমার সেবা দিচ্ছ? না গো মা, বলি আজ আমি তোমার গৃহে আর সেবা করব না মা, আর তোমার গৃহে আমার সেবা হলো না। তখন ধরা মা কেঁদে কেঁদে বলছে, অতিথি, আমি অসুচি নই, আমি অসুচি নই অতিথি, আমি যে তোমার ভোজনের জন্য আমার বাম স্তন কেটে এক ফলওয়ালার কাছে দিয়ে, এই দেখো অতিথি, আমি তোমার জন্য দুটি ফল নিয়ে এসেছি। না না অতিথি, না, এই ফল তুমি ভোজন করো অতিথি। ভক্তের কান্না দেখে ভগবান আর থাকতে পারে।
ব্রাহ্মণের বেশ তখন পরিত্যাগ করে দিয়ে ভগবান আমার নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন ধরা মায়ের সম্মুখে। ছদ্মবেশী নারায়ণ ছদ্মবেশ পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালেন ধরা মায়ের সম্মুখে। বলে, মা, অতিথি সেবায় তোমার এত মোহ, অতিথি ভোজনের জন্য তুমি এত কষ্ট সহ্য করছো, তবে বলো মা, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে আজ যা চাইবে আমি তোমায় তাই দেব মা। বলো মা, বলো তুমি আমার কাছে কি চাও? তখন ধরা মা করজনে অতিথিকে বলছে, প্রভু, ভগবানকে বলছে, প্রভু, আমি যেন পর জন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই প্রভু। নিতাই গৌর হরি। আমি যেন পর জন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই প্রভু। ভগবান বলছে, বেশ মা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, তোমার যুগল স্তনে বাধা রব, তোমার যুগল স্তনে বাধা রব, যুগল স্তনে বাধা রব, যুগল স্তনে বাধা রব। জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। তাই গৌর হরি বল, হরি বল। তাই দেখুন মা, ভগবান কিন্তু সব কিছু সহ্য করে নেয়, ভক্তের নয়নের জল কখনো ভগবান সহ্য করতে পারে না। কোন ভক্ত যদি দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে নিজে ছুটে আসে। ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আরেক হলো অহংকার। কেউ যদি মনের মধ্যে অহংকার নিয়ে আমার ভগবানের সেবা দেয়, ভগবানকে ভজনা করে, ভগবানকে ডাকে, ভগবান কি সাড়া দেবে মা? আচ্ছা মনে করুন, আপনি যদি ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন, ফলমূল সাজিয়ে রাজভোগ দিয়ে নানা খাদ্যদ্রব্য সাজিয়ে ভগবানের সেবা দিলেন, অথচ মনের মধ্যে যদি ভক্তিটুকু না থাকলো, ভগবান কি আসবে? ভগবান বলেনি যে আমায় রাজভোগ সাজিয়ে সেবা দাও, বলেছে মা? ভগবান বলেনি যে আমায় ফলমূল দিয়ে আমার সেবা দাও। ভগবান শুধু একটাই চায়, একটা জিনিসই চাই ভক্তির কাছে, সেটা হলো ভক্তি। ভক্তি যার ভগবান তার। কোন ভক্ত যদি ভগবানকে চোখের জল জড়িয়ে ভগবানের চরণে দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে নিজে ছুটে আসে। ভগবান বলেছেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাস। দেখবেন বাবা, যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় তারা সব সময় বলে যে আমরা দিনরাত ভগবানকে ডাকছি, ভগবানের সেবা দিচ্ছি, ভগবানের নাম ভজনা করছি, অন্তরের মধ্যে সবসময় তো ভগবানকে রেখেছি, কিন্তু ভগবান কেন আমাদের বেশি কষ্ট দেয়, ভগবান কেন আমাদের বেশি দুঃখ দেয়? কিন্তু মাগো, ভগবান যে তাদেরই বেশি দুঃখ দেয়, তাদেরই বেশি কষ্ট দেয় যে ভক্ত আমার ভগবানের খুব কাছে, যে ভক্ত আমার ভগবানের খুব প্রিয়। ওই যে ভগবান বললেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ। যে ভক্ত আমার চরণে মন প্রাণ সঁপে দিয়ে আমার ভজনা করবে, সেই ভক্তের আগে আমি করব সর্বনাশ। তবুও যদি আমার চরণ সে না ছাড়ে, সেই ভক্ত দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা যন্ত্রণা পাওয়ার পরেও যদি আমার চরণ না ছাড়ে, সেই ভক্তের দাসের দাস আমি হয়ে যাই। নিতাই গৌর হরি বল। তা দেখুন মা, এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করলেন, মাছের বাজারে। এদিকে এক মেছে নিয়ে বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। তা দেখে কিন্তু ব্রাহ্মণ চমকে উঠলেন, কেননা ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা। তাই মাছের ঝুড়িতে যখন ওই শালগ্রাম শিলা দেখেছে ব্রাহ্মণ, আর থাকতে পারলেন না, চমকে উঠলেন। বলে, এ কি, এ তো শালগ্রাম শিলা। সাথে সাথে সেই মেছেনিকে বলছে, শোনো মেছেনি, ওই পাথরটি তুমি আমায় দিয়ে দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি। তখন মেছেনি বলছে, শোনো ঠাকুর,
তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমায় বিনামূল্যে দেব, কিন্তু এই পাথর আমি তোমায় দিতে পারবো না। কেন জানো ঠাকুর? কেউ যদি আমার কাছে 500 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। কেউ যদি আবার 200 গ্রাম মাছ চায়, এই পাথরটাই চাপিয়ে দিই। তা যত পরে আমি মাছ আনি না কেন, আমার মাছ কিন্তু আগেই বিক্রি হবে, তাই এই পাথর আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। ব্রাহ্মণ বলছে বেশ, তবে শোনো মেছেনি, আমি তোমায় 1000 টাকা দেব, তাও তুমি পাথরটি আমায় দেবে না? এবার এতগুলো টাকার কথা যখন বলেছে মা, মেছেনিরও লোভ হয়েছে। মেছেনি মনে মনে চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা, তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করলাম, এবার এর মায়া ছেড়ে দেওয়া। বলে শোনো ঠাকুর শোনো, আমি এই মাছ কটা বিক্রি করে নি, তুমি ততক্ষণে বাজারটা একটু ঘুরে এসো ঠাকুর। এই বলে ব্রাহ্মণ বাজার থেকে কিনে এনেছেন সুন্দর একটি সিংহাসন। সেই সিংহাসন কিনে এনে ব্রাহ্মণ বলছে, শোনো মেছেনি, তোমার মাছ বিক্রি করা হয়েছে তো? মেছেনি বলছে, হ্যাঁ ঠাকুর হয়ে গেছে। আচ্ছা বেশ, তবে শোনো, আমার কাছে কিন্তু অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। এই বলে ব্রাহ্মণ সাথে করে সেই মেছেনিকে গৃহের মধ্যে এনেছে। ওমা, সেই গৃহের মধ্যে এনে ব্রাহ্মণীকে বলছে, শোনো ব্রাহ্মণী, এক কাজ করো, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। ও মায়েরা, ব্রাহ্মণী ভেতর থেকে চিন্তা করছে যে ব্রাহ্মণ বাজার থেকে এমন কি কিনে আনবে যার জন্য এতগুলো টাকার প্রয়োজন। এবার যখন বাইরে বেরিয়েছে, ব্রাহ্মণী বাইরে বেরিয়ে এসে দেখে কি না, শালগ্রাম শিলা। ভক্তি ভাবে সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে মেছেনির হাতে 1000 টাকা তুলে দিয়েছে। আর এদিকে ব্রাহ্মণ কি করেছে বাবা, সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে, সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে দিয়ে গঙ্গার জলে স্নান করিয়ে দিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করলেন। হরি বল। সেই সিংহাসনের মধ্যে ব্রাহ্মণ প্রতিষ্ঠা করলেন। হঠাৎ রাত্রি হতে ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। চমকে উঠলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন করজোড়ে বলছে, প্রভু প্রভু, আমার সব কিছু শেষ হয়ে যায়, আমার তাতে কোনো দুঃখ নেই, আমার তাতে কোনো কষ্ট নেই, কিন্তু প্রভু তোমার চরণ যখন আমি পেয়েছি, তোমার চরণ যে আমি ছাড়তে পারবো না প্রভু। আমার সব কিছু শেষ হয়ে যাক প্রভু, কিন্তু তোমার চরণ যে আমি ছাড়তে পারবো না প্রভু। পরদিন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান মারা গেল। বলে ব্রাহ্মণ, আমি তোমায় এখনো বলছি, তুমি আমায় মেছেনির ওই মাছের ডালাতে রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে। ব্রাহ্মণ বলছে, প্রভু আমার যা হবার, আমার যত সর্বনাশ হবে হোক, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিন্তু প্রভু আমি যখন তোমার চরণ পেয়েছি প্রভু, তোমার চরণ যে আমি ছাড়তে পারবো না প্রভু, তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু। দেখো, পরদিন ব্রাহ্মণের স্ত্রীও মারা গেল। আপন বলতে ব্রাহ্মণের আর কেউ থাকলো না। এই বলে ব্রাহ্মণ আজ সেই নারায়ণের সেবা দিয়ে, নারায়ণের চরণে মন প্রাণ সঁপে দিয়ে ভিক্ষাতে বের হলো। ব্রাহ্মণ চলেছে ভিক্ষা করতে, পথ চলছে আর প্রভুকে কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি আমায় যত কষ্ট দেবে দাও প্রভু, তুমি আমায় যত দুঃখ দেবে দাও, যত যন্ত্রণা দেবে দাও প্রভু, কিন্তু সেই দুঃখ সেই কষ্ট সহ্য করা শক্তিটুকু তুমি আমায় দিও। নিতাই গৌর হরি বল। হরি দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। দুঃখ যদি
প্রভু সহিতে শক্তি দাও। দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও। তুমি অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। এই ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, ওগো নাও গো পূজনা। ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো পূজনা। এই ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো পূজনা। অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। শেখা যেমন কোষ্ঠী পাথরে ঘষে দেখে নাই সোনাকে, তেমনি ভগবান আর যাচাই করে নিচ্ছেন ভক্ত আমার কতটা খাঁটি। ব্রাহ্মণ আজ ভিক্ষাহুতি যখন ফিরল, এসে দেখছে তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা যেমন ছিল তেমনই আছে। তখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি কত কৃপাময়, তুমি কত দয়াময়। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সে মায়াকেও তুমি হরণ করে নিলে ঠাকুর। ওগো আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তরজামী। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তরজামী। ওগো তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। প্রভু তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। নিতাই গৌর হরি বল হরি বল। সেই ব্রাহ্মণ সব কিছু হারিয়ে ফেলে এবার এসে বসেছে একটি বৃক্ষের তলায়। দেখুন মা, সেই বৃক্ষের তলায় এসে যখন ব্রাহ্মণ বসলেন, এদিকে ভগবান কি করেছেন না, ব্রাহ্মণের শরীরে আজ এমন ব্যাধি দিয়েছেন, এমন কঠিন ব্যাধি দিলেন যে ব্রাহ্মণ আজ আর উঠে দাঁড়াতেও পারল না। ভগবান ভক্তের শরীরে এমন কঠিন ব্যাধি দিলেন যে ভগবান সে কঠিন ব্যাধি দেওয়া মাত্র ব্রাহ্মণ আজ আর উঠে দাঁড়াতে পারলেন না। তাই ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ আমি নিরুপায়, প্রভু আজ আমি নিরুপায়, আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। হরি বল। দেখুন বাবা, ভগবান ভক্তের কাছে পরাজিত হলেন, তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো আজ ব্রাহ্মণের সম্মুখে। ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি, আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম,
আমি যে তোমায় পরীক্ষা করে দেখছি, আমি যে তোমায় পরীক্ষা করে দেখছিলাম ব্রাহ্মণ, আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। চলো তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো। তুমি যদি আমার সাথে বৈকুণ্ঠে যাও, আবার সব কিছু তুমি ফিরে পাবে না। তাই তাই দেখুন মা, ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকতে পারা যায়, ভগবানকেও কাছে পাওয়া যায়। তবে ডাকার মতো ডাকতে হবে, তাই না? মনের মধ্যে যদি ভক্তি না থাকে, ভগবান কোনোদিন আসবে না। অথচ দেখুন গোবিন্দ আমার এতই দয়াল, আমরা ভগবানকে এত অবহেলা করি, এত অনাদর করি, কিন্তু এই ভাঙা কুটির ছেড়ে ভগবান কোনোদিন যেতে চায় না। ভগবান ভক্তের নয়নের জল কখনো পছন্দ করে না মা। কোন ভক্ত যদি নয়নের জল দিয়ে আমার ভগবানের চরণে দিতে পারে, ভগবান নিজে সে ভক্তির কাছে এসে দাঁড়ায়। ভক্তের হৃদয়ে একটাই বাসনা, ভগবানের চরণ ছাড়া আর কিছু চাই না। তা ভক্ত হতে হলে কি চাইবো? কি গো মা, ভক্ত হতে হলে কি চাই? ভক্তি। ভক্ত হতে হলে মনের মধ্যে চাই ভক্তি। তার ডাকার মতো আমরা কেউ ভগবানকে ডাকতে পারি না। প্রত্যেকদিন ভগবানকে ডাকি, ভগবানের সেবা দিই, কিন্তু ডাকার মতো না। কেউ যদি ডাকার মতো ভগবানকে ডাকতে পারে, ভগবান সব কিছু ফেলে সেই ভক্তের কাছে এসে দাঁড়ায়। তার আগে ভগবানকে পেতে হলে আগে মনটাকে শুদ্ধ করতে হবে, কেননা দেহটার রাজা হলো এই মন। দেখবেন মা, এই মন আমাদের যা বলে আমরা কিন্তু সব সময় তাই করি না? মন যে পথে আমাদের চালনা করে সেই পথে আমরা কিন্তু চলি। তাহলে এই দেহটার রাজা হলো এই মন। আর এই মন রাজা দুই স্ত্রী আছে, সুমতি আর কৌমতি। হরিবল। তার সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক, বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কৌমতির হলো 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। তা একদিন কি হয়েছে, এই মন রাজা তার 2 ছেলে আর 1 মেয়েকে সাথে নিয়েছে। বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্মসভার মধ্যে বসে মন রাজা ভাগবত পাঠ শ্রবণ করছে। এদিকে কৌমতি তার 6 ছেলেকে বলছে, কিরে, বলি তোদের বাবার খোঁজ অনেকক্ষণ ধরে পাচ্ছি না, যা তোদের বাবা কোথায় আছে একটু ডেকে আন। তা সেই 6 ছেলেও চলেছে বাবার সন্ধানে। সব জায়গায় খোঁজার পর কি দেখলেন, এক ধর্মসভার মধ্যে বসে বিবেক, বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। হরি বল। তা দেখুন মা, সেই স্থান পর্যন্ত কিন্তু সেই 6 ছেলে পৌঁছাতে পারল না। যে স্থানে বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন মন রাজা, সেই 6 ছেলে সেখানে কিন্তু যেতে পারল না। ফিরে এলো মায়ের কাছে। এবার কৌমতি যখন 6 ছেলেকে দেখেছে, বলে, কিরে, তোদের বাবার খোঁজ পেয়েছিস? বলে, জানো মা, বাবার খোঁজ পেয়েছি, বাবাকে আমরা আনতে পারলাম না। বলে, কেন পারলি না? কেন পারলাম না? তার কারণ আমাদের বাবা এক ধর্মসভার মধ্যে বসে বিবেক, বৈরাগ্যকে সাথে নিয়েছে আর ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই স্থান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম। নিতাই গৌর হরি বল। তাহলে বোঝা গেছে বাবা, যেখানে বিবেক, বৈরাগ্য আর ভক্তি থাকবে, সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনোদিন পৌঁছাতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তা দেখবেন মায়েরা, নদীর ওই প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়, যাই তো মা? ওই মাছগুলি কেমন উজানে চলে যায়। তাই বলুন তো বাবা, একটা হাতি যদি উজানে পার হতে চায়, পারবে? কি গো, পারবে? সেই হাতিটি যখন পার হতে যাবে, ওই হাতিকে ছুঁড়ে ঠেলে কোথায় ফেলে দেবে? কারণ একটাই, মাছগুলি জলের শরণাগত, মাছগুলি জলকে আশ্রয় করে থাকে। হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চাইছে। তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। নিতাই গৌর হরি। আর কেউ যদি ক্ষুদ্র মাছগুলির মতো, ওই মাছগুলি যেমন জলের শরণাগত, জলকে আশ্রয় করে থাকে, সেরকম যদি ওই ক্ষুদ্র মাছগুলির মতো আমার রাধা গোবিন্দের যুগল চরণ যদি কেউ আশ্রয় করে থাকতে পারে, ভগবানের সকল বিপদ থেকে সেই ভক্তকে সে রক্ষা করে যায়। নিতাই গৌর হরি।
তাহলে এত এত ভক্ত যখন এখানে এসেছেন, এত এত ভক্তের চরণধূলি যখন এখানে পড়েছে, চলুন সকলে মিলে আমরা রাধা গোবিন্দের সেই যুগল চরণে একটু স্মরণ দেব। কেমন? সবাই মিলে একটু বাহু তুলে বলবো, প্রেমানন্দে নিতাই গৌর হরি প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। 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 করতালি দিয়ে গাইবো সবাই। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। এই জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। তুলুধ্বনি মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। প্রভু মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আর অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। এবার সকলে মিলে একটু করতালি দিয়ে গাইবো। আর মায়েদের যে বারবার উলুধ্বনি দিতে বলছি মা, উলুধ্বনি দিলে কিন্তু আপনাদেরই লাভ। কেননা উলুধ্বনি দিতে পারলে, এই উলুধ্বনি দিলে কি হয় না, রাধা গোবিন্দের যুগল চরণের সেবা দেওয়া হয়। তাই যতবার আপনারা উলুধ্বনি দেবেন আপনাদেরই লাভ। হরি বল। তাই চলুন সকলে একটু করতালি দিয়ে গাইবো, হাত তুলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। 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 আর সেবায় বিনাশ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। এই জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। তাই গৌর হরি বল, হরি বল। তাই কোনো ভক্ত যদি রাধা গোবিন্দের সেই যুগল চরণে আশ্রয় করে থাকতে পারে, নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে পারে, ভগবানও সকল বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে। হরি বল। এবার মা যশোদা বলছে, শুনলি শ্রীরাম, কত কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি বাবা। ওরে
আজ আমার গোপালকে আমি গোষ্ঠে দিতে পারবো না, বলি আজকের মতো তোরাই যা বাবা। তখন শ্রীরাম বলছে বেশ, এই আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম তোমার গোপালের কোনো ক্ষতি হবে না, তোমার গোপালকে তোমার কাছে কাছে আমরা রাখবো। ও মা এবার তুমি সাজিয়ে দাও, আর তুমি দেরি করো না মা। এই বলে মা আমার তখন আর থাকতে পারলো না, নিজের হাতে করে আমার গোবিন্দকে সাজিয়ে দিলেন, আর গোবিন্দকে সাজিয়ে দিয়ে শ্রীরামের হাতে তুলে দিলেন। বলে এই নে শ্রীরাম, দেখিস বাবা আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। এই বলে গোবিন্দকে আজ সাজিয়ে দিয়ে শ্রীরামের হাতে তুলে দিয়ে মা আমার গোবিন্দকে বিদায় দিলেন। আর গোবিন্দ শ্রীরাম সুদাম দাম বসুদাম শাখাবৃন্দকে সাথে নিয়ে আজ গোষ্ঠী চলেছেন মা বিনোদ খেলা খেলতে। তা মনের আনন্দে সাজসজ্জা করে গোবিন্দ সেই গোষ্ঠে যাচ্ছে আজ ভক্তগণকে সাথে নিয়ে বিনোদ খেলা খেলবে বলে। কেমন ভাবে যাচ্ছে গো? ওরে চলে রে ধেনু চলে রে, গোচারণে চলে রে, ওই চলে রে মোহন বনে, আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সঙ্গে। তাই গৌর হরি চলি রে ধেনু চলি রে, গোচারণে চলি রে, চলি রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। ওরে চলে রে ধেনু চল রে, গোচারণে চল রে, চলে রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। ওরে নানা রঙের ফুল তুলিব আর গাঁথবো ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দে